গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আজ হচ্ছে রামনবমী, সবাইকে জানাই রামনবমীর শুভেচ্ছা। তাহলে চলো আজকে রামনবমীর দিনে আমি আমার ব্লগ শুরু করছি। আজকে দিনটি কেমন কাটছে দেখো। ঠিক আছে, তাহলে চলো কাজ টাজ সব সেরে নিই। আমার কাজ চান সব হয়ে গেছে, এবারে চলো পুজোটা দিয়ে আসি। কোথাও কোথাও পুজো শুরু হয়ে গেছে, এবার আমাদের এখানেও শুরু হয়ে যাবে, এলাম মাইকিং করছে। চলো তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে চলে আসি। এই যে মেয়েও রেডি হয়ে গেছে, মেয়েকে কেমন লাগছে বলবে। কটার সময় দেবে জিজ্ঞেস করুন। এই যে মন্দির চলে এসেছি, ওখানটাতে বাস দিয়ে দিয়েছিল যাতে কোনো বড় গাড়ি টাড়ি এদিকে না যেতে পারে। আর এই জায়গাটা করেছে, এখানে খিচুড়ি ভোগ হয়, খিচুড়ি এখানে ভোগ খাওয়ানো হয়, তাই এখানে প্যান্ডেল করে রেখেছে। আর এই গেটটা খুব সুন্দর করেছিল এবছর। আর পুরো বেলুন দিয়ে সাজিয়েছিল, এই দুটো বেলুন খুলে গেছিলো, আমার মেয়েকে দিয়ে দিয়েছিল, সেইগুলো একবার দেখিয়ে নিল তোমাদেরকে। আর এই যে এখানে চেয়ার নিয়ে, খাতা পেন নিয়ে ওরা বসে আছে। এখানে যে খিচুড়ি ভোগ হচ্ছে না, তার জন্য যে যার ইচ্ছা সে দিতে পারে। মাও এখানে টাকা দিল, আর বাবার নামটা বেলুন দিয়ে মা ভেতরে ঢুকেছে, আর আমি বাইরে দাঁড়িয়েছিলাম। আমার তখন প্রণাম করা হয়ে গেছিলো, যে আমি বাইরে দাঁড়িয়ে মা ভেতরে ঢুকেছে। আমি নিয়েছিলাম, মা তখন থাক থাক, সাইডে রেখে দাও, সাইডে রেখে দাও। হাঁটু, ওইটা ইয়ে জন্মদিন পালন হচ্ছে। এই যে এটা মন্দিরে, এটা ভোগ মন্দির, আর মন্দিরের পিছনে পুকুর। এই পুকুরে দুর্গা পুজোর দোলা আনা, বিয়েতে জল খাওয়া সব হয়। যে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, এবার আমরা বাড়ি ফিরছি। আর কি গরম ছিল, আর সেরকম রোদ, তোমরা দেখতেই পাচ্ছ রোদটা। আর আমরা শর্টকাট রাস্তা দিয়ে এসেছি, এটা হচ্ছে শর্টকাট রাস্তা, এখানে খুব সরু। বাইক ছাড়া কিছু পেরোবে না, এখানে বড় গাড়ি টাড়ি দিকে পেরোয় না। এই আমি পুজো দিয়ে চলে এসেছি। চলো এবার টিফিনটা করে নিই, কারণ আমি তো উপোস করি না। চলো তাড়াতাড়ি, তারপরে জামা ছাড়বো। এই যে ব্রেকফাস্ট ওই নিয়ে রেখে দিয়েছিল, চপ জিলিপি সব নিয়ে এসেছিলো। আর এইটা হচ্ছে আমার বাপের বাড়িতে 108টা মেয়ে, মানে বাচ্চা মেয়ে কলসিতে করে জল নিয়ে এসছে হনুমানজির মন্দিরে। তো মা এই ভিডিওটা করেছিল, আর আমি বললাম আমাকে একটু পাঠিয়ে দেবে। সে মা পাঠিয়ে দিয়েছে, আমি তোমাদেরকেও ইয়েতে জয়েন্ট করে দিলাম, তোমরাও দেখতে পাবে।
কি সুন্দর লাগছে ওদেরকে। এই যে লাঞ্চের পর আর আসা হয়নি তোমাদের কাছে। আমাদের লাঞ্চের পর ঘুমিয়ে গেছিলাম, ঘুমিয়ে উঠে এবার মেয়েকে টিউশন দিতে যাচ্ছি। এবার এই যে টিউশন দিয়ে ফিরছি, আর একবারে ফেরার পথে মন্দির চলে গিয়েছিলাম ওই প্রসাদগুলো নিতে, কারণ বলেছিল 5টা থেকে দেবে। এই যে প্রসাদ নিয়ে বাড়ি অনেকক্ষণ পর তোমাদের কাছে আবার এসেছি। আমাদের তো লাঞ্চ টাঞ্চ হয়ে গেছিলো, তারপর লাঞ্চ করার পর আমরা ঘুমিয়ে পড়েছিলাম। খুব গরম ছিল, যেন ভালো করে এত গরম আজকে যে বলার নেই, ওই জন্য তাতে খেয়ে পরে ঘুমালাম। তাও গরমে কি ঘুমাবো। দিয়ে আবার বিকেলে উঠে মেয়েকে টিউশন দিয়ে এলাম। তোমরা দেখতে পেলে, তোমাদের সামনে আসতে পারিনি তখন, তারা দেরি হয়ে গেছিলো আজকে ঘুম থেকে উঠতে, এই জন্য। তারপর এসে পরে এবারে রুটি করব, আটা মাখবো, রুটি করব। চলো কাজগুলো করে নিই, তারপর আবার আসবো। এটা হচ্ছে আমাদের শ্বশুরবাড়ির সবার প্রিয় খাবার, বোঁদে আর স্যাঁও একসঙ্গে মিশিয়ে, তারপর এটা সবাই খায়। আমি মিশিয়ে দিয়েছি, এবার খাবে। আর আবার তোমাদের কাছে সামনে এসেছি। মেয়েকে তো ওর বাবা নিয়ে চলে এসছে, আর ওকে টিফিনও দিয়ে দিয়েছিলাম, আর আমরা তো ওইটাই খেলাম। তো এবারে মেয়েকে পড়তে বসাবো, তারপর ডিনারের পর তোমাদের সামনে আসবো। মেয়েকে পড়িয়ে নিই, নাহলে ও তো ফাঁকি মারার জন্য বসেই থাকে। ঠিক আছে, তাহলে তোমার ডিনার পর আবার আসছি। মেয়েকে পড়ানো কমপ্লিট, আর আমাদের ডিনারও হয়ে গেছে। এই যে মশারি টাঙানো হয়ে গেছে, হাফ মশারি। তো চলো এবার দেখা হবে নেক্সট ব্লগে। আমার ব্লগ যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবে, লাইক করে দেবে, শেয়ার করে দেবে। এখনকার মতন টাটা।